আমরা সবাই সুখী হতে চাই, কেউ কষ্টে থাকতে চাই না, কারণ মানুষ সুখের কাঙ্গাল, সবাই সুখের প্রত্যাশী। সুখে থাকা, শান্তিতে থাকা, ভালো থাকার ব্যাপারটা এটা মানুষের একটা সার্বজনীন লক্ষ্য বা উদ্দেশ্য। এক্ষেত্রে ধনী গরিব, রাজা প্রজা, ছোট বড়, নারী পুরুষ সবাই সমান। সবাই আমরা সুখী হতে চাই, শান্তিতে থাকতে চাই, কেউ কষ্টে থাকতে চাই না। যদিও আমাদের অনেক শিল্পীরা গান গান, আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি, বলে না? বলে না? গানে বলে, কিন্তু সেও জীবনে কষ্ট পেতে চায় না। কেউই কষ্ট পেতে চায় না। এটা গান মেলানোর জন্য বলেছে যে আমি কষ্ট পেতে ভালোবাসি, তো আসলেই কেউই কষ্টে থাকতে চায় না। সবাই আমরা সুখী হতে চাই। কি হতে চাই? কেউই কষ্টে থাকতে চাই না। তো কিভাবে আমরা একটা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি, এই টপিকের উপর আজকে আমরা কিছু কথা বলবো। কোরআন আমাদেরকে কি গাইডলাইন দিয়েছে, ইসলাম আমাদেরকে কি জানিয়েছে, কিভাবে চললে আমরা এই পৃথিবীতে সুখে থাকতে পারি এবং জান্নাতেও আনন্দে থাকতে পারি, এটা জানার দরকার আছে না নাই বলেন? সুখ বিষয়টা এত জরুরি, এত গুরুত্বপূর্ণ যে ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি প্রতি বছর মার্চের 20 তারিখে দ্য ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে হিসেবে ঘোষণা করেছে, মানে আন্তর্জাতিক সুখ দিবস। কি দিবস? আন্তর্জাতিক সুখ দিবস হিসেবে ঘোষণা করেছে। এবং তারা একটা জরিপ করে যে পৃথিবীর কোন দেশের লোকেরা বেশি সুখী। তো সে জরিপে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় টানা কয়েকবার যে দেশটায় নাম উঠে এসেছে সেটা হচ্ছে ফিনল্যান্ড। নাম শুনেছেন? এটা হচ্ছে নর্দার্ন ইউরোপের একটা দেশ, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজের একটা, ফিনল্যান্ড। সে জরিপে উঠে এসেছে যে ফিনল্যান্ডের লোকেরা নাকি বেশি সুখী। তো আজকে আমরা দেখবো কারণ কি, তাদের তো সুখের কারণ, এটা আমরা খুঁজে দেখবার চেষ্টা করব। তাহলে সুখী সমৃদ্ধ জীবনের কয়টা ফ্যাক্টর আজকে শেয়ার করলাম? 1 নম্বরে কে ছিল? সিম্পলিসিটি, লাইফকে সিম্পল করুন, ইউল বি হ্যাপি। 2 নম্বরে ক্ষমা, অন্যকে ক্ষমা করলে আপনি হ্যাপি হবেন, ঠিক কিনা? নাকি রাগ পুষে রাখবেন ভেতরে? 3 নাম্বার, ট্রাই টু মেক আদার্স হ্যাপি, উইল বি হ্যাপি, অন্যকে হ্যাপি করলে আল্লাহ আপনার হ্যাপি বানাবে। 4 নাম্বার, বি গ্রেটফুল, আলহামদুলিল্লাহ বলবো, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো আছে এটা বলবো, কৃতজ্ঞ হব। 5 নাম্বার, নো কম্প্যারিজন, কোনো কম্পেয়ার করবো না, প্রত্যেকেই অনন্য, ঠিক কিনা? 6 নাম্বার, এই যে পিস অফ মাইন্ড, মনের সুখী আসল সুখ। 7 নাম্বার, লোভী হওয়া যাবে না, এক্সপেক্ট লেস, উইল বি হ্যাপি, প্রত্যাশা কম রাখুন, হ্যাপি হবেন। 8 নাম্বার, নামের জন্য দুনিয়ার সব কাজ করব, ফেমাস হওয়ার জন্য, লোক দেখানোর জন্য, মানুষকে খুশি করবার জন্য। কাকে খুশি করবার জন্য? 9 নাম্বার, আমাদের ডিকশনারিতে হতাশা আছে, আমরা আশাবাদী, হতাশ হই না, নিরাশ হই না, ভরসা রাখি এক সপ্তাহের উপর, তিনি কে? উই আর অপটিমিস্টিক, হোপফুল। 10 নম্বরে, হ্যাঁ, মেক এ ভেরি গুড সার্কেল, ইউ উইল বি হ্যাপি, ইনশাআল্লাহ বলেন সবাই। ভালো একটা সার্কেল মেনটেন করুন, ভালো বন্ধু বানান যাকে আল্লাহকে স্মরণ করে, কারণ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয়, আপনি সুখ পাবেন, শান্তি পাবেন। আর ডিপ্রেশনের সঙ্গে আজকে শিখে গেছেন না, ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব। আমার আর রবের মাঝে আমরা কোনো দূরত্ব চাই? তাহলে আমাদের জীবনে কোনো ডিপ্রেশন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হায়াতে তাইয়্যিবা নসিব করুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখী সমৃদ্ধ জীবন দান করুন। এখানে আমরা যেমনি একত্রিত হলাম, আল্লাহর জান্নাতে যেন একত্রিত হতে পারি তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, ইসলাম আমাকে আপনাকে সঠিক জীবন দর্শন শিখায়, সঠিক জীবন দর্শন। আপনি যদি এই দুনিয়াতে সুখী সমৃদ্ধ জীবনের অধিকারী হতে চান, জীবনের প্রতিটি অঙ্গনে ইসলামকে প্র্যাকটিস করুন, তাহলে দুনিয়া এবং আখিরাতে সুখ এবং সমৃদ্ধি লাভ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনটাকে সুখী সমৃদ্ধ করুক, হায়াতে তাইয়্যিবা নসিব করুক, আমরা পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।